কি বাঙালি কি খবর, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিম রিভিউ। ভাই মার্কেট এইচএসসি উপলক্ষে মিমস করা করে দিচ্ছে, রেজাল্ট পেয়ে কে কেমন করলো চলো দেখি। আমি 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 মানে আমি 31-এ কেমন ফেল হই? দুইটা মার্ক এক্সট্রা দেওয়া যাইতো না? আমি 31-এ ফেল হয়েছি, 31 আমি ফেল হয়ে গেছি। 200 জন শিক্ষার্থীর মধ্যে 199 জনই ফেল। ঠিকই তো ভাই, দুই মার্কে দেওয়া যেত না? এসএসসি পরীক্ষা বাতিল হয়ে আমরা শুধু ক্লাস 10 পাস করে সরাসরি ডাক্তারি পড়ার জন্য ডিপ্লোমায় যাব, কোনো ভর্তি করি। ভাই ক্লাস 10 পাস করে ডাক্তার হবে, শখ কত আন্দোলন লেবিস। এই পরীক্ষা বাতিল করে দেওয়া হোক ভাই এসএসসি। আমাদের সময় আমরা জেএসসি পেসি সব দিয়ে আসিছে। বাংলাদেশ এডুকেশন সিস্টেম খাঙ্কি মাগির গুলা নড়ির মাগির গুলা আমার পেল দিছে, নড়ির গুলা বাইরে তো দি এত ভালো পরীক্ষা দিছে, সব পরীক্ষা এ প্লাস থাকবো, কিন্তু নড়ির গুলা খাঙ্কি মাগির গুলা আমার পেল দিছে। নড়ির গুলা বাংলাদেশ এডুকেশন বাইরে যদি নড়ির গুলা খাঙ্কি মাগির গুলা করে জীবনে কোনদিন কল্পনা করি নাই যে ফেল করবো। তুমি জীবনে কোনদিন কোনো অন্যায় করি নাই, কোনো খারাপ কাজ করি নাই, তাও খাঙ্কি মাগির বলা এডুকেশন সিস্টেমের বাইরে যদি খাঙ্কি মাগির বলা করে কামলা থেকে আমি এডুকেশন বাইরে যদি খাঙ্কির মাগির দেশের গুয়াবারি পালের দেশে আমার ধনের দেশে থাকে খাঙ্কির গুলারা হাতে দেয়া বুঝে হাতে দেয়া বুঝে হাতে দেয়া শিখছে খাঙ্কির গুলারা। ভাই পড়াশোনার খোঁজ নেই, সারাদিন গেম খেলে বেড়ায়, ভিডিও করে বেড়ায়, আর এখন ফেল দিচ্ছে তাই স্যারদের দোষ। না পড়লে তো ফেল দেবে। জিপিএ 5 পাইছি ভাই, আর কি লাগে? আর কিছু লাগে না। না তারা চুল নিয়ে এত প্যারা দিছে, এত ফাইন দিছে, কত বড় অপরাধ। আমরা হচ্ছে আমাদের রেজাল্টটা ভালো করতে পারছি। Congratulations. দেখে দেখে লেখছিস না? না ये फंस गया। আরে ভাই অনুভূতি মানে না ভালো না খারাপ। কেন? যতটা পার্সেন্টেজ আশা করেছিলাম সেরকমটা কিছুই পাইনি। রেজাল্ট কি? রেজাল্ট আমার গোল্ডেন এসছে আর 93.5% মার্ক এসছে। ভাই 93% পেয়েছে, তাও ভালো না। ঠাকুমা ভাইয়ার ভাই, ঠাকুমার ওখানে ভাই কি বলবো ভাই, আর কিছু বলার নেই। ছেলে সেজে প্রেমের ফাঁদ পাতে ফাতেমা জান্নাতুল আফরিন, নাম পাল্টে হয়ে যায় আফরান আহমেদ। মোবাইলে কথাবার্তার মাঝে সখ্যতা গড়ে তোলে মুন্সিগঞ্জের রাদিয়ার সাথে। এরপর দীর্ঘদিন চলতে থাকে তাদের প্রেমালাপ। একে অপরকে না দেখে এভাবে 3 মাস প্রেমের পর দুজনে সিদ্ধান্ত নেয় বাসা ছেড়ে দূর অজানায় ঘর বাঁধার। যেই সিদ্ধান্ত সেই কাজ। ফাতেমা জান্নাতুল আফরিন চুল কেটে বুকের উপর ট্যাপ পেঁচিয়ে রূপান্তরিত হয় আফরানে। তার কথা মতো বাড়ি ছেড়ে যায় মুন্সিগঞ্জের রাদিয়া। নারায়ণগঞ্জের সাইনবোর্ড গিয়ে ফাতেমা জান্নাতুল আফরিন ওরফে আফরান আহমেদের সাথে দেখা হয় রাদিয়ার। সেখান থেকে তারা উঠে পড়ে বরিশালের বাসে। কিন্তু এক পর্যায়ে রাদিয়া জানতে পারে তার শখের পুরুষটি ছেলে নয়, সে আসলে মেয়ে। ভাই এদের জন্য আমাদের মতো ছেলেদের বিয়ে হবে না ভাই, মেয়ে মেয়ে প্রেম করছে। যদি হানিয়া আমিরকে পান তাহলে আপনি কি করবেন? আমি এটাকে খাইয়ে শুইবো। কাকা ভাবিছে কোনো চকলেট হবে হানিয়া আমির। এই যেন হেলিকপ্টারের মতো দেখতে একটি যানবাহন। হেলিকপ্টারটি আবিষ্কার করেছেন ময়মনসিংহ জেলার আবু সিয়াম। ভার্সিটির 5ম শ্রেণীর শিক্ষার্থী আবু সিয়াম ঘরে বসে বানিয়ে ফেলেন হেলিকপ্টার। বাড়ি তার ময়মনসিংহ, আর সেখানেই তার খাওয়া দাওয়া, হাগামুতা, এমনকি বসবাস। যেখানে একটি হেলিকপ্টার তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়, সেখানে আবু সিয়াম মাত্র 10 মিলিয়ন দিরহাম দিয়ে এই হেলিকপ্টারটি বানিয়ে ফেলেছেন। নীল সিনেমা এবং ব্রাদারের মতো ওয়েবসাইটগুলো থেকে জ্ঞান অর্জন করে এই হেলিকপ্টারটি বানিয়েছেন আবু সিয়াম। এই হেলিকপ্টারটিতে সেলাই মেশিনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সেলাই মেশিন দিয়ে এই হেলিকপ্টারটি ভাই শিলা মেশিনকে হেলিকপ্টার বানায় ভাই সেরা। कैमरामैन राजेश के साथ अनिमेश मिश्रा की रिपोर्ट, जबलपुर द लुक न्यूज चैनल। বাড়ি থেকে টাকা চুরি করে এসেছে বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলন্ত পথে চলছেন, চলবেন, মহান আল্লাহ পাকের নামটি স্মরণ রাখিবেন, কারণ আপনার যাত্রা শুভ। আর এই আসা যাওয়ার পথে অনেকে অনেক কিছু দেখবেন, কারণ দেখার কিন্তু শেষ নেই। যেই পর্যন্ত গন্তব্য স্থানে না পৌঁছে যাবেন সেই পর্যন্ত দেখতেই থাকবেন। আর এরই মাঝে আমার কাছে পাচ্ছেন চমৎকার একটি মলম। আমি পড়াশোনা করিস না, বড় হয়ে কি করবি? ভাই হকারি ট্রেনিং নিছে ভাই। ভাই হকারি করবে বড় হলে। আমার দিকে তাকাও। এখন আমার সাথে ওই হ্যান্ডশেক করবে। আমি যদি সামনে যাই তাহলে আমার সাথে ভাই তো বাড়ি বসে রোবট বানিয়ে ফেলছে ভাই। সব কথা শুনছে। হ্যাঁ, তোমার আবিষ্কারকের নাম নাম কি? পর্যন্ত বলছে। ভাই তো বিদেশিদের ভাত খেয়ে দেবে মনে হচ্ছে। আপনি হাসিয়ে মেয়েদেরকে ইমপ্রেস করছেন। আচ্ছা আমাকে আপনি একটু হাসান তো দেখি, কি হাসতে পারেন? তোর নাম কি? আমার নাম সুস্মিতা। জি। বাসা কি? বাসা তো বাসায়।
বাসায় বাসায় বাংলাদেশে? বাংলাদেশের না, হ্যাঁ। মনে হইতেছে তো অন্য কোনো জায়গায়। কোথাকার মনে হচ্ছে? আমার মনে ভাইয়াটা ফ্ল্যাটিং স্কিল তো সেই ভাইয়াটা মেয়ে আসায় মেয়ে পটে ফেলায়। India is not for beginners, ভাই। বাংলাদেশ দিয়ে খেলা পছন্দ হচ্ছে। এটা আমি লাইফে ফার্স্ট দেখলাম এরকম আর্ট করা। আপনি দেখছেন কখনো আপু? দেখেন দুটো গোল গোল বল সাথে লম্বা, মানে লজ্জা করে না তোমার? ছি 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 ছি। ভাই এই মেয়েটা দেখেছি ভাই, মেয়েটা খুব খারাপ খারাপ ভিডিও বানায়। ভাই কি আসল শাকিরা নাকি ভাই? ভাই সেম টু সেম শাকিরা। শাকিরা যদি এর কণ্ঠ থেকে শাকিরাই বুঝতে পারবে না। স্ত্রী পরকীয়ায় আসক্ত। প্রত্যেকবার ছুটিতে আসলে 3 লাখ 3.5 লাখ টাকা কসমেটিক তার জন্য আমি আনি। আমার মা বাবাকে আমি কিচ্ছু দেয় নাই, আমি তাদের সাথে বেমানি করছি। একটা নারী, হ্যাঁ, সে আমাকে প্রত্যেকবার ইমোশনাল ব্ল্যাকমেল যে কাউসার আর করবো না, আমি ভালো হয়ে গেছি। আমার বড় আপু ভিডিওতে নোংরামি কিছু দেখছিল, আপু আমাকে বললো যে কাউসার তুমি কেমন মেয়ের সাথে সংসার করো? আচ্ছা ঠিক আছে, একটা নারীকে আবারও সুযোগ দিই। আমি আমার আপুকে মা বাবাকে বলছি যে যাই কিছু হয়েছে এটা ভুলে যাও। ছেলের দিকে তাকাই সেটা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি স্যাক্রিফাইস করলাম। আমি খুবই ভালো অবস্থা। কিরে ভাই, একটা মেয়ে কত খারাপ হতে পারে ভাই? খেতে ফেলে আছে তার সত্ত্বেও মদ বিড়ি সিগারেট সব খায়। माउंटेन ड्यू डर की माँ की चोट। উঠলো কিভাবে, নামবে কিভাবে ভাই? উঠলো কিভাবে? প্রশ্ন হচ্ছে এটা উঠলো কিভাবে? বৈশাখ মাসে জন্ম তার নাম বৈশাখী, শ্রাবণ মাসে জন্ম তার নাম শ্রাবন্তী, মাঘ মাসে জন্মানো মেয়েরা। भाई कमेंट করে জানো। लेवल सबके निकलेंगे, बट निकलेंगे उसके जो खड़ा रहेगा यहाँ पे, क्योंकि फॉरएवर में 2 चीजों का बिजनेस है, खड़े रहने का और दूसरा खड़े रहने का अपने टीम के साथ। ভাই কি খেলার কথা বলছে, কি খারাপ হওয়ার কথা বলছে। এইভাবে কেন হবে না? এইভাবে তো হওয়ার কথা ছিল না। তোমাদের সাথে কি আমার, মানে তোমার সাথে কি আমাদের এই কমিটমেন্ট ছিল? তুমি বলছো বাবা আমি লক্ষ্মী ভাবে থাকবো। কই তোমার লক্ষ্মী? প্রস্তাব করতে করতে প্যানের বন্যা বসায় দিতেছো। বারিন্দায় আমার কাপড় রোদ দিতে পারি না, আমার একটা শার্ট 3 দিন ধরে ভিজা, রোদের জায়গা নাই। আর তুমি মেয়ে, তোমার প্যান দিয়া বারান্দার গিরিল, বারান্দার সুতা, দরজার উপর ফ্যানেল পারলে ফ্যানের সাথে বাইরে রাখতেছি তোমার প্যান। বিছানারে তুমি মানচিত্র বানায় ফেলতেছো, কোথাও বসার জায়গা নাই। কেন এরকম হয়? আবার হাসো। বাপ ছেলের পার্সোনাল ডিসকাশন ভাই ছোট থেকেই শুরু।